আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব আলু দিয়ে ডিমের তরকারি। খুব সহজ একটি রেসিপি, খুব অল্প উপকরণ আর অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। যারা নতুন রান্না শিখছেন কিংবা ব্যাচেলর, তারা কিন্তু খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন। আশা করি আপনাদের জন্য সহজ হবে। এখন রান্নায় চলে যাচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা আলু। অ্যাড করছি পরিমাণ মতো পানি। পানি চাইলে কম বেশি করে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আলুটা ঠিকমতো সিদ্ধ হলেই হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চুলার আঁচ হাই ফ্লেমে রেখে জাল করব। কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর আবারও প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে তাতে ডিম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব 7-8 মিনিট। ডিম সিদ্ধ হয়ে আসলে পানি থেকে উঠিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নেব। সিদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হাতের মুঠোয় নিয়ে একটু প্রেস করে আলুগুলো ভেঙে নিচ্ছি। ডিমের খোসা ছাড়িয়ে নেবার পর কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিচ্ছি। এতে করে ডিম ভেজে নেবার সময় গায়ে ছিটে লাগার সম্ভাবনা থাকবে না। অ্যাড করছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো। ভালোভাবে ডিমের সাথে মাখিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর পাশে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ডিম। ডিম দেওয়া হলে অনবরত নেড়ে মিডিয়াম আঁচে 2 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লম্বা করে কেটে রাখা কাঁচামরিচ। কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পর অ্যাড করছি সামান্য পানি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। অ্যাড করছি সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা। সব উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নেব 3-4 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। অতিরিক্ত পানি শুকিয়ে আসলে অ্যাড করছি আলু। আলু দেবার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর অ্যাড করছি পানি 2 কাপ পরিমাণ। পানি দেবার পর আবার ঢেকে পানি গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলকানোর পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 4-5 মিনিট। রান্না প্রায় শেষে অ্যাড করছি সামান্য টমেটো কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 2 মিনিট। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। রান্নার প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো। 1 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ঝটপট, সহজ ও মজার আলু দিয়ে ডিমের তরকারি। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।